ভিপি সাদেক কায়েম সাংবাদিকদেরকে বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছি। তিনি আমাদেরকে দেশ ও জাতির স্বার্থে, ছাত্র সমাজের কল্যাণার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পরামর্শ দিয়েছেন। এটা কোনো খবর হইল? খবর। আপনাদেরকে একটা কথা বলি, এই যে আপনারা ব্যাচেলর পয়েন্ট নাটক দেখেছেন, সেখানে একটা চরিত্র আছে না, কাবিলা, ওনার নাম পারভেজ, নাটকের চরিত্র কাবিলা। তিনি একবার জেলে গেছেন না, তার জন্য মিছিল হয়েছে, তার মুক্তির জন্য, মনে আছে আপনাদের? এটা কেন? কাল্পনিক একটা চরিত্রের জন্য। এটা তার জনপ্রিয়তা, চরিত্রের জনপ্রিয়, চরিত্রটাকে তিনি এত জনপ্রিয় করতে পেরেছেন। এর আগে সুলতান সুলেমান দেখেছেন আপনারা? হ্যাঁ, সুলতান সুলেমানের ইব্রাহিম পাশা আছে না, ইব্রাহিম পাশা প্রধানমন্ত্রী, উজিরে আজম, মানে প্রধান সহকারী, তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর মিছিল হয়েছিল। ওই মিছিলের নেতৃত্ব দিছে কে জানেন? আসিফ আকবর। পরবর্তীতে কিছুক্ষণ পর মিছিলটি বন্ধ করে দেয় হাসিনা সরকার, ভয়ে, এখান থেকে যদি আবার বড় আন্দোলন হয়। এরকম মিছিলটা হয়েছে প্রেস ক্লাব থেকে পল্টন মোড়, এদিকে মগবাজার, এদিকে দোয়েল চত্বর, এত বড় মিছিল হয়েছে মহান বিখ্যাত প্রখ্যাত শিল্পী আসিফ আকবরের নেতৃত্বে। তারও আগে, আমাদের জন্মের আগে একটা নাটক হয়েছিল, কোথাও কেউ নেই। সেখানে খুনি আসাদুজ্জামান নূর অভিনয় করেছে, এই যে আওয়ামী লীগের খুনি মন্ত্রী আসাদুজ্জামান নূর। নীলফামারীতে সে ক্রস ফায়ার করে তার নির্দেশে অনেকগুলো লোক মারা হয়েছে, সে বাকের ভাই চরিত্র অভিনয় করছে, তার ফাঁসি হয়েছে, তার জন্যও কিন্তু মিছিল হয়েছে। ওই নাটকটা লেখছে কে? হুমায়ুন আহমেদ। অনেকে মনে করো হুমায়ুন আহমেদ পরিচালনা করছে, না, তিনি লিখেছেন, স্ক্রিপ্ট লিখেছেন, আর পরিচালনা করেছেন বরকতুল্লাহ, বিজুরি বরকতুল্লাহ আছেন অভিনেত্রী, তার বাপ। এই তিনটা চরিত্র, বাকের ভাই, কাবিলা, সুলতান সুলেমানের ইব্রাহিম পাশা, কাল্পনিক চরিত্র, এত জনপ্রিয়। এর চাইতে অনেক ভালো ভালো নাটক পৃথিবীতে আছে, তুরস্কে আছে, বাংলাদেশে আছে। এগুলোর জন্য হয়েছে? হয় নাই। এই ভিপি, ঢাকা ইউনিভার্সিটির ভিপি অনেকেই হয়েছে, হয়েছে না? অষ্টমবার নবমবারের মতো হয়েছেন সাদেক কায়েম। তো সে আলাদা, এই কারণে বললাম। ধরেন এই যে বেগম খালেদা জিয়া, একজন প্রধানমন্ত্রী, তার হাইপ দেখছেন, মানুষের কান্না দেখছেন, দোয়া দেখছেন তার জন্য, বেহুশ হয়ে গেছে মানুষ। আরে মানুষ সেই কল্যাণপুর থেকে টেকনিক্যাল, আগারগা হয়ে শেওড়াপাড়া, এদিকে বিজয় সরণি হয়ে জাহাঙ্গীর গেট, ও মাই গড, এদিকে আপনার শাহবাগ হয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হয়ে প্রেস ক্লাব, ওকে দিয়ে দোয়েল চত্বর হয়ে কদ্দুর গেছে আর জানি না। কেউ বলে 15 লক্ষ, কেউ 20 লক্ষ, কেউ বলে 50 লক্ষ। মেট্রো রেলের সিঁড়ির মধ্যে মানুষ জানাজা পড়ছে। তো প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও প্রধানমন্ত্রী, শাহ আজিজুর রহমানও প্রধানমন্ত্রী। এটা কি এক হইল? মিজানুর রহমান চৌধুরী বেগম খালেদা জিয়া কি এক হইল? না। ইমরান খানও প্রধানমন্ত্রী পাকিস্তানের, আবার জাফরুল্লাহ জামালিও প্রধানমন্ত্রী, খুরশিদ মাহমুদ কাসুরিও পাকিস্তানের প্রধানমন্ত্রী। দুইটা কি এক? এক না, যোজন যোজন ব্যবধান। খালেদা জিয়ার সাথে যেমন শাহ আজিজের তুলনা চলে না। আপনারা জানেন বেগম খালেদা জিয়ার আগে ব্যারিস্টার মওদুদ প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু খালেদা জিয়া খালেদা জিয়াই। কেন? ত্যাগ তিতিক্ষা, সংগ্রাম, মানুষের জন্য ভালোবাসা, নিজের জন্য কিছু করছে। বড় লোকের মেয়ে কিন্তু বেগম খালেদা জিয়া, একদম সলভেন্ট, শিক্ষিত, মার্জিত, এলিগেন্ট, আরব রক্ত যার গায়ে। জানেন আপনারা খালেদা জিয়া আরব থেকে উজবেকিস্তান থেকে তারা শিলিগুড়িতে আসছে, অর্থাৎ পঞ্চগড়, বর্তমান পঞ্চগড় আছে না, দিনাজপুর আসছেন। তখন যখন 47-এ যখন দেশভাগ হয়, দিনাজপুরের একটা অংশ ভারতে পড়ছে। ভারতেও কিন্তু একটু দিনাজপুর আছে।
তখন তারা 47 সালে এদিকে চলে আসেন। তারা এই দিনাজপুরেও তাদের অনেক জমি আছে, সেই দিনাজপুরেও ছিল, অর্থাৎ এক জেলা ছিল না দিনাজপুর। তো সাদেক কায়েমকে তারেক রহমান পরামর্শ দিয়েছেন, পরামর্শগুলো আমরা একটু শুনি। দেখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিনিধিরা। বৈঠক শেষে ডক্টর পিপি সাদেক কায়েম বলেছেন, আমরা তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছি, তিনি আমাদেরকে দেশের ছাত্র সমাজ, দেশ ও জাতির স্বার্থে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। কি? রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকের শুরুতে প্রতিনিধি দলটি সদ্য প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন। এটা একটা প্রটোকল, ডাকসুর বিপি না। বৈঠকে বিএনপি, জামায়াত সহ সব ফ্যাসিবাদ বিরোধী দল, ছাত্রদল, ছাত্র শিবির সহ সব ছাত্র সংগঠনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরামর্শ দেন তারেক রহমান। অর্থাৎ কি বুঝছেন, যে ছাত্রদল, ছাত্র শিবির সহ যত ছাত্র সংগঠন আছে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। ডাকসুর বিপি সাদেক কায়েম কখনো ছাত্রদলকে আক্রমণ করে একটা কথা বলেছে? কেউ কি শুনেছেন? একটা কথা বলছে, চাঁদাবাজির সিন্ডিকেটের কথা বলছে। এটা তো দেশব্যাপী জাতীয় স্বীকৃত বিষয়, সে এটা বলতেই পারে। ডাকসুর বিপি অন্য বিপিদের মতো না। আমি যে বললাম বেগম খালেদা জিয়ার সাথে মিজানুর রহমানের তুলনা চলে না। এই ডাকসুর বিপিকে তার লিডারশিপে মুগ্ধ হয়ে টরন্টো ইউনিভার্সিটিতে তাকে কল করে দ্য ইয়াং এমার্জিং লিডার, রাইজিং লিডার অফ সাউথ এশিয়া। টরন্টো ইউনিভার্সিটি তাকে ডাকছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি ডাকছে, ক্যামব্রিয়ান ইউনিভার্সিটি তাকে, ক্যামব্রিজ না, ক্যামব্রিয়ান ইউনিভার্সিটি তাকে ডাকছে, ইস্তাম্বুল ইউনিভার্সিটি তাকে ডাকছে স্পিচ দেওয়ার জন্য। এটা হইল পার্থক্য। তারা এমনি ডাকে নাই, তারা সামনাসামনি দেখে নাই, শুনে নাই, কিন্তু তারা তার আলোচনা শুনছে, আল জাজিরা দেখছে, নিউ ইয়র্ক টাইমস। আপনি জানেন পৃথিবীর সবচাইতে সেরা পত্রিকা 10টা যদি আপনি বাছাই করেন, পৃথিবীর সবচাইতে সেরা 10টা পত্রিকা সাদেক কায়েমকে নিয়ে নিউজ হয়েছে। এই কারণে সাদেক কায়েম আলাদা। এই কারণে মির্জা গালিব বলে সাদেক কায়েম হলো 24-এর ইমাম। পৃথিবীর সেরা পত্রিকাগুলো 10টা পত্রিকাতেই সাদেক কায়েমকে নিয়ে নিউজ হয়েছে। আমরা আল জাজিরা বলেন, সিএনএন বলেন, বিবিসির কথা বাদ দিলাম, বিবিসির আমি একটু কাউন্ট করি না, ডেইলি মেল, মর্নিং সান, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, ফক্স নিউজ, হ্যাঁ, ফ্রেন্স 24, ডয়েচে ওয়েলে জার্মান, সবগুলাতে, আল আরাবিয়া, আল আহরাম মিশরের, সবগুলাতেই সাদেক কায়েমকে নিয়ে কিন্তু নিউজ হয়েছে। এটা কি অন্য ভিপিদের নিয়ে হয়েছে? অন্য ভিপিদেরকে কেউ, অনেক বড় নেতা আসমরব স্বাধীনতার পতাকা উত্তোলনকারী মনে করা হয়, সে কি এত ইউনিভার্সিটিতে কলিং লিডার হিসেবে বক্তৃতা দিতে পারছে? ডাকছে তাকে? ডাকে নাই। আমি বলছি না সাদেক কায়েম তাদের থেকে বড় না, সাদেক কায়েম ভিন্ন কিছু, আকর্ষণ করার মতো কিছু আছে তার মধ্যে। সে হ্যান্ডসাম একবারে না, মোটা না, কিন্তু দেখেন, দেখলে ভাল লাগে আপনার, ইনোসেন্ট। ধরেন এই সাদেক কায়েম ঢাকা ইউনিভার্সিটির জন্য কি করছে? পরিবেশ, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগে ডাকসুর পরিবেশ নিয়ন্ত্রণে এসেছে। দিস ইজ হিজ ফার্স্ট সাকসেস। সেকেন্ড সাকসেস, বিপি হওয়ার পরেও কোন রকম গন্ডগোল কোথাও মাপতে দেয় নাই। রিডিং রুমগুলোতে এসি চলে, আরামে স্টাডি করে, রিসার্চ করে ছাত্ররা। হলগুলোতে সিটের আপাতত সংকট যেটা ছিল সীমাবদ্ধ, 100 সিট, 230টা সিট রেডিমেড দেয়া হয়েছে, এসি দেয়া হয়েছে রিডিং রুমে। 700 কোটি টাকা বরাদ্দ হয়েছে হল করার জন্য, বরাদ্দ হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে যদি এর অন্য, তার মেয়াদ শেষ হইলেও যদি করে কেউ, দেখে ওর টাকায়, মানে ওর চেষ্টায়, ওর টাকা না, সে যে ডিপ্লোম্যাটিক চেষ্টা চালাইছে সারা ওয়ার্ল্ডে, ফান্ড কালেকশন হয়ে গেছে। সবচেয়ে বেশি ফান্ড দিছে তুরস্ক আর চীন। এই কারণে
তারেক রহমান সাদেক কায়েমকে ডেকেছেন। এর দ্বারা সম্ভব, দেশের ভালো কিছু হতেও পারে। এটাই সাদেক কায়েম, দিস ইজ হিজ এক্সট্রাঅর্ডিনারি। আমরা তার উজ্জ্বল